আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি মাছ ধরতে। তো এখন আমাদের জাল নামানো হচ্ছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এই পানা কচুরি পানাগুলো খেয়াও দিয়ে আর কি মাছ ধরা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, মাছ কিন্তু অলরেডি ঝিম দেওয়া শুরু করছে, মানে প্রচুর মাছ হয়তো বা উঠতে পারে এই জালে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাল এপাশে ওপাশে সুন্দরভাবে দেওয়া হচ্ছে, যাতে মাছগুলো বেরিয়ে না যেতে পারে, এবং কচুরি পানার নিচ দিয়ে সেই জালটাকে সুন্দর করে টেনে দেওয়া হবে। তো আমাদের জাল টেনে দেওয়া শেষ। এখন এর মধ্যে আমরা যে কচুরি পানাগুলো আছে, এই কচুরি পানাগুলো সুন্দর করে ঝেড়ে 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 মাছগুলো ধরবো আর কি। তো প্রথমে আমাদের যেই তলের নিচের জালটা আছে, সেই জালটাকে সুন্দরভাবে এই কচুরি পানাগুলো সাইডেরগুলো কেটে সেই জালগুলো সুন্দরভাবে ঢুকিয়ে দেবো আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তাছাড়া অনেক কিন্তু খাটনি করতেছে ভাইয়েরা, তাছাড়া অনেক খাটনি করতেছে। তো কেটে কেটে আসলে কচুরি পানা তোলা কিন্তু খুবই একটা কষ্টের ব্যাপার। তো আসলে এরকম করে মাছ ধরতে কিন্তু খুব মজাই লাগে, কারণ এভাবে মাছ ধরলে কিন্তু অনেক রকমের দেশি মাছ পাওয়া যায়, যেমন পুঁটি, ট্যাংরা, কই, শিঙ্গি, মাগুর, গড়াই, চেংটি, তারপর আবার পুঁইয়া, গতা, মানে যত প্রকার দেশি মাছ আছে সব মাছে পাওয়া যায়। তো জাল ঢুকিয়ে দেওয়া শেষ। এখন এই কচুরি পানাগুলোকে উপরে তোলা হবে, সবগুলো পানাই উপরে তোলা হবে। তো বন্ধুরা, একটি কথা না বললেই নয়, আমার এই ভিডিওটির মধ্যে অবশ্যই একটি লাইক করবেন, এবং ফেসবুক পেজ হলে ফলো করবেন, এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের কচুরি পানাগুলো 4-5 জন লোক মিলে সবগুলো তোলা হচ্ছে, যাতে ভেতরে যেন কোনো ময়লা না থাকে। তো সেটাকে সুন্দরভাবে ঝেড়ে ঝেড়ে তোলা হচ্ছে। কখনো কখনো কিন্তু কচুরি পানার যেটা দাড়ি আছে বা শিপা যেগুলোকে বলে, এগুলোর ভেতরে কিন্তু মাছ থাকে। তো যার কারণে এটাকে পানির মধ্যে ভালো করে ঝেড়ে নেওয়া হয় এবং ফাটে ফাটে তোলা হয়। তো প্রায় শেষের দিকে, কচুরি পানা তোলা প্রায় শেষের দিকে, জালটাকেও আস্তে আস্তে মানে ছোট করে নেওয়া হচ্ছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু একটা মাছ নড়া দিয়েছে, বড় মাছ সম্ভবত। তো ভিডিও বন্ধ করে রাখছিলাম, সেটা দেখাতে পারি নাই। তো কচুরি পানা এখন আমাদের তোলা শেষ। এখন জালটাকে ছোট করে নেওয়া হবে, মানে মাছগুলো বা যেগুলো মাছ উঠছে সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে মাছগুলোকে ধরা হবে। তো বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, দেখলে ভালো মজা পাবেন, এবং লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মাছ খাইছে, মাছ খাওয়া আমার মোটা হয়েছে। হেঁটে তোলা যাবে, সমান আছে। লঙ্কিত কামড়ে ধরছিলে, হা করি আছে। হা করি আছে, মারো দুটো ঝিম দিল না তখন, ওই খেয়েছে মাছ তুললে ডাবল মাছ।
কারফু কি মনে করো যে কালকের ওই দুটাই বড় নবাসটা আমার নড়ি নেই না এদিকে এসো আমরা মধ্যে এসো কারফু কালকের দুটাই বড় বাসতে না দুটোই বড় এই যা কানাই যা আল্লাহ এই সবটা বাইকে সরকার তো লেঙ্গুর ধরিয়া মারন না তো তাম লেঙ্গুর খান দেখতে কুটি ওঠি লেঙ্গুরে তো উঠতে বানাইছো ওটা মারি ফেলা বড় সব এটা ধরিস না ডাঙ্গেন না মাছ খাস ইরে আল্লাহ ওই গ্রাম মাছ খায় ফেলাইছে পালে বলিয়ে ধরে বত নিয়ে যাব বত পাইলের কথা কয় আর ভিতর আর আবার আমরুল মাদুর আফাদুর বত দিয়ে তো আফাকা দাও আফাকা ওই ওই আফাকা না আফাকা না আর ভিতর তো আছে তো পাইলে দে ভাই কিছু ওটা আল্লাহ রে সাপ ও ফেলা দাও হোক মেয়ে ওখানে লম্বা করো তো বলো এই ফুটি গেল এ ভাই ফুটি ফুটিগুলো আলাদা করেন ফুটিগুলো আলাদা করেন এটা পোকার গন্ধ এটা তো তুই হলে ভিডিও তুলিস নাকি তোমার তুললে নেই আমি এটা ওটা আমার মাথাতে আছে বেরিয়েছিল না কখনো চ্যানেল ইয়ার ভিডিও তুলি নেই এই জালের উপরে করতে হবে কি বাবা আগে হাসিল এই হাসিল লাগে তো আপু যা খাওয়া তো খেয়ে রাখো কোন তুই লন্ডন বানা আব্বু নাও আগে উড়ু উড়ু ধরি নাও আগে ওখান তুই লন্ডন দেখি সময় হোক কত হতে কত দূর কি হয় বাড়ি পায়া কালকে বাড়ি পায়া মানার তলা মাছ উঠে গেছে ওই যে ট্যাকোনা যা আছে ট্যাকোনা হাত ওখানে একটা অবস্থা